সকালে জলসা, সকালে জলসা। কোথায় ফুল পাইলাম বলিতে পারি না, কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম। ডাকিলাম সর্বমঙ্গল মঙ্গলে শিবে, আমার সর্বার্থ সাধিকে, অসংখ্য সন্তান কুলপালিকে। ধর্ম অর্থ সুখ দুঃখ দায়ীকে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো। এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি। নমস্কার দর্শক বন্ধুরা, আজ আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামশের মল্লিকের পরিচালনায় মনোগ্রহী এক প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। উপস্থাপনায় আমি মীনা ঠাকুর, আপনাদের বন্ধু। আজকের অতিথির আসনে যিনি অলঙ্কৃত করেছেন তিনি হলেন বিশিষ্ট বাচিক শিল্পী মুক্তাশ্রী। আপনাকে সকালের জলসায় স্বাগত জানাই। নমস্কার দিদি, আপনাকে। আমি আজ খুব কি বলবো, কালী ঠাকুরকে নিয়ে হচ্ছে তো মা কালী হচ্ছেন কালকে হরণ করে যে বা কলন করে যে, তিনিই হচ্ছেন কালী, অর্থাৎ সর্বদেবতার আদি। ইনার আদি আর কেউ নেই। তাই আদি দেবতাকে নিয়ে আমরা যখন করব, তখন আমরা কালী স্তব নিয়ে একটু কথা বলে নেব। আপনাকে সকালে জলসায় স্বাগত জানাই, তার সঙ্গে সঙ্গে শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সঙ্গে আমার সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আপনার মুখে তাহলে একটু শুনে নি স্তোত্রপাঠ। আমি শুরু করছি কালী স্তব। তং পরা প্রকৃতি সাক্ষাৎ ব্রহ্মণা পরতমাত্মনা প্রত্যুজাতং জগৎ সর্বং তং জগজ্জননী শিবে মহদাদ্যানু পর্যন্তং জগৎ সচরাচরং তবৈব উদ্বাদিতং ভদ্রে তদধীনং মিদং জগৎস তুমাদ্যা বিদ্যা সর্ববিদ্যা अस्माकं বিজন্নভূ তং জটাসি জগৎ সর্বং তং জনতি কশ্চন তং কালী তারিণী দুর্গা ষোড়শী ভুবনেশ্বরী ভূমাবতী বগলা ভৈরবী ছিন্নমস্তকম অন্নপূর্ণা বাগদেবী তং দেবী কমলানয়া सर्वशक्ति स्वरूपा तं सर्वदेवमयी तनु तमेव सूक्ष्मा स्थूला तं व्यक्त स्वरूपिणी निराकारापि साकारा कुमाराभेदी तुमर हस्ते उपासनं कर्यर्थं विनाशाय भस्तेनं विदस्तनु चतुर्भुजा तं द्विभुजा षड्भुजा अष्टभुजा तथा तमेव विश्वरक्षार्थ नाना अस्त्र शस्त्रधारिणी तं सर्वरूपिणी देवी सर्वसंजननी परा तुष्टायां प्रवेशि देवं तोषणं प्रवेद शिष्टे आदौ तमेका तमरूपं गोचरं पुत्तुजातं जगत् सर्वं परं ब्रह्म सृष्टिकया महत्तत्ता आदिभूतानां त्वया सृष्टिमिदं जगत्स निमित्तमात्रं तत्ब्रह्म सर्वकारणं कारणं सद्पुनं सर्वर्थव्यापी सर्वमाव्याप्ति तिष्ठति सद्वैधति रूपचिस्मानं निर्मितं सर्ववस्तुषु मगरोति नो चस्माति नगश्चुति दायकानं ज्ञानानं अवामालं गोचरं तस्मै चं मात्रं व्याप्तो महायोगिनी परा कारसी पार्षि हंसे ते जगते चराचरं
তব রূপং মহাকাল জগৎসংহর করুক মহাসংহার কলনতি সর্বতং শিশুতি কলনাতি মহাকাল প্রকীর্তিতা মহাকালস্য কলানস্য আদ্যা কালিকা পরা কালো সংসনাৎ কালী সর্বং আদিরূপিণী কালো আদি ভূতানাদ আদ্যা কালী তদির ওতে পুনঃ সর্বমন তমরূপং নিরাকৃতি বাচিতাং মগরুদ্ধুস্তি তমাই গৈব বশিষ্যতে সাকারাপি নিরাকারা ময়া ভোগুরূপিণী তং সর্বধীরনাধিশ্চং পুত্রী হোত্রী চ কালিকা। খুব সুন্দর মায়ের স্তোত্রপাঠ শুনলাম। এবার আমি চলে যাব তোমাকে সরাসরি কিছু প্রশ্নে। হ্যাঁ। যে তুমি কি করো, মানে লেখালেখি করো? হ্যাঁ, লেখালেখি বলতে আমি খুব ঠাকুরেরই ভক্ত। আমার সিংহবাহিনী আছে, দুর্গা আছেন, কালী আছেন, দুটো আমার গোপাল আছেন। তো 4:30 থেকে আমার ঘুম ভাঙে, আমার ভগবানের নাম স্তোত্র দিয়েই দিনটা শুরু হয়। তারপরে আমি রানিং পিএইচডি, জিওগ্রাফি আমার সাবজেক্ট। তো আমার বিভিন্ন জায়গায় যাওয়া, বিভিন্ন কালেকশান করা, গরিব শিশুদের কাছে যাওয়া। বর্তমানে আমি একটা স্কুলে কাজ করব, জয়েন করেছি। স্কুলে বলতে টিচার অ্যাজ এনি হাউ, আমি টোটাল পরিচালনা করব স্কুলটা, ইনচার্জ। বাহ, ভীষণ ভালো লাগলো আজকে তোমাকে আমরা এই চ্যানেল ভিশনে পেয়েছি। তোমার এই যে তুমি এগিয়ে যাও, এই যে একটা শিশুদের বলছো যে শিশুদের নিয়ে তুমি কাজ করছো, এটা একটা সৌভাগ্যের ব্যাপার। শিশুদেরকে ভালোবেসে, বাচ্চাদের হ্যাঁ, মন, শিশুদের ভালোবাসা এবং শিশুদের নিয়ে কাজ করা, এটা একটা বিশাল পাওয়ার জায়গা। কারণ ওরাই তো আমাদের ভবিষ্যৎ। ভীষণ ভীষণ ওরাই তো ভালো ভবিষ্যতের পথ দেখাবে আমাদেরকে, অবশ্যই। আবার পরবর্তী প্রজন্মকে পথ দেখাবে। তাই ওদেরকে ভালো রাখাটা সব থেকে বড় ভালো কথা। কথা। ভীষণ ভালো লাগলো তোমার এই কর্ম, তুমি এগিয়ে চলো। এবং তার সঙ্গে কি তুমি লেখালেখি কিছু করছো? হ্যাঁ, লেখালেখি করছি। কবিতা লেখো? হ্যাঁ, কবিতা লেখা। আপনার নাম মীনা গুহ ঠাকুরতা? না, আমার নাম মীনা ঠাকুর। আচ্ছা, মীনা ঠাকুর। হ্যাঁ। ও বাবা, ঠাকুর পরিবারেরই আপনি, অতএব আপনাকে বিশেষভাবে একটা আমিও আপনার তোমাকে প্রাপ্যতা। তুমি করেই বলছি, যেহেতু আমাদের একটা পরিচয় হয়ে গেছে। খুব সুন্দর তোমার কাজকর্ম এবং খুব ভালো লাগলো আমি তোমার আপনাকে কথা নিয়ে শুনে। একটু বলি। মীনা ঠাকুর, আপনার সাথে দেখা হইল যে প্রাতে, তব শুভক্ষণে কালীর সঙ্গে কালের সঙ্গে সব কিছু নিয়ে হায় চলি এগিয়ে পথে আমার জীবন সঙ্গী রথে। বাহ বাহ, অপূর্ব অপূর্ব অপূর্ব, খুব ভালো লাগলো। এরপরে তুমি তাহলে কি শোনাবে আজকের এত আমি সুন্দর একটা দিনে? মা কালীর গান দিয়ে শোনাবো। শুরু করো। কালো রূপে দিগম্বরে, কালো রূপে দিগম্বরে, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা মা কে আমার কালো রে, শ্যামা
মাকে আমার কালো রে। বাহ, তাহলে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, আমরা আবার ফিরে এসেছি। সে কথা মতোই ছোট্ট একটা বিরতির পরে ফিরে এলাম আপনাদের মাঝে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ভীষণ, নিবেদিত শামসের মল্লিকের পরিচালনায় আপনাদের প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। আপনাদের সঙ্গে রয়েছি আমি মীনা ঠাকুর, সঙ্গে আমাদের অতিথি রয়েছেন মুক্তাশ্রী। দর্শক বন্ধুরা, আপনারা কি গান, আবৃত্তি, নাচে দক্ষ? তাহলে আপনারা আপনার সৃষ্টিকে, প্রতিভাকে তুলে ধরুন চ্যানেল ভীষণে, পর্দায়। এছাড়া আপনারা দেখছেন স্ক্রিনে দেয়া আছে যে নাম্বারটি, সেই নাম্বারে যোগাযোগ করুন। অতিথি আমাদের যে রয়েছেন মুক্তাশ্রী। আমরা তো কালী পুজো খুব ধুমধাম করে করি, তো কালী নিয়েই যদি তুমি একটু কিছু বল। আমরা তো কৃষ্ণ বা কালী, কালরাত্রি, আমরা এগুলো সবই একাকার। অ্যাকচুয়ালি আদি যদি বলতে হয় তাহলে এই মহাকালী বা সর্বকালকে যে কলন করে তিনিই হচ্ছেন কালী। এই কালী থেকে সৃষ্টি হয়েছে শিব, তারপরে হচ্ছে কৃষ্ণ, তারপরে হচ্ছে বিষ্ণু, অর্থাৎ যাদের গায়ের রঙগুলো কালো। তাই এখানে ষোড়শী, তারিণী, ভৈরবী বা যত দেবী আছেন সবই কিন্তু কাল থেকে সৃষ্ট হয়েছেন। এই কৃষ্ণ কালী বা কালরাত্রি, দক্ষিণাকালী, ভদ্রকালী, আদ্রাকালী, করুণাময়ী কালী, এগুলো সবই ওই আগে কি হতো না, জ্বলন্ত চিতায় মাকে পুজো করা হতো।
যিনি পুজো করতেন তিনি বিরক্তিত হয়ে বললেন মাকে, মা আমি পাচ্ছি না ওই জ্বলন্ত চিতায় আর তোমাকে পুজো করতে। তখন মা বললেন, সকালে ঘুম থেকে উঠে তুমি যাকে দেখতে পাবে তাকেই পুজো করবে। তো তিনি এক গোয়ালিনীকে দেখেছিলেন যিনি বিবস্ত্র অবস্থায় ছিলেন এবং তিনি ঠাকুরকে দেখে জিভ কেটে ফেলেছিলেন। তাই তার রূপ অনুসারে একটি কল্পনা করে মায়ের রূপ পুজো করা হয়। অর্থাৎ যার ভেতরে সত্য, রজ, তম এই ত্রিগুণ হয় রয়েছে, আকারা বা নিরাকারা, তাই হচ্ছেন কালী পুজো। তাই ঘন কাল ও রাত্রিতে ইনাকে পূজা করা হয়। বাহ, কি সুন্দর আমরা এই বর্ণনার মাধ্যমে কালী পুজোর সম্বন্ধে খুব সুন্দর শুনলাম। এরপরে তাহলে আমরা চলে যাব আরেকটি গানে। শুরু করা যাক। আমার মায়ের পায়ে জবা হয়ে। মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন, তার গন্ধ না থাক নয় সে ভুয়ো আবরণ, তার গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক নয় সে ভুয়ো আবরণ, আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন। জানি জুই মালতী হয় কত গন্ধ যে বিলায়, জানি জুই মালতী হয় কত গন্ধ যে বিলায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়, তবু ঘরের ছেড়ে পরের কাছে নিজের বিলায়, আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন, তার গন্ধ না থাক, তার গন্ধ না থাক নয় সে ভুয়ো আবরণ, আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন। খুব সুন্দর গান। এই গানটা শুনলে মনটা ভীষণ ভরে যায়। আর সবাইকে তাহলে আবার বলছি, দীপান্বিতা কালীর শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। তাহলে একটা ছোট্ট করে একটু শুনি আমাদের মাকে নিয়ে। তুমি কালো মা নিরাকার, তুমি আছো জগত মাঝে, তুমি আছো মোর পরাণেরও মাঝে, তুমি শঙ্কিনী, তুমি ভদ্রকালী, তুমি সিদ্ধিদাত্রী, তুমি দমালয়ে জমিনী, আমার কাছে মা, মাই তুমি, তুমি আছো মোর পরাণের ডাকে, তুমি আছো মোর সকালের প্রাতে, তোমার কোলে যাই মাগো শুয়ে, তোমার কোলে প্রভাতের ডাকে। বাহ, খুব সুন্দর কথা। মাকে নিয়েই তো আমাদের সব। মাকে নিয়ে না আমার একটা কবিতা মনে পড়ে যাচ্ছে, শুভ দাশগুপ্তের মা। তার আগে একটু শুনে নিই তোমার কাছে একটা গান, তারপরে 2 মিনিটের কবিতা আমি মাকে নিয়ে শোনাবো। তুমি কালী, তুমি কৃষ্ণ, চরাচর করো হে পালন, তুমি বিদ্যা, তুমি বুদ্ধি, মতি গতি তুমি কারণ, তুমি কালী, তুমি
সব ছেড়ে দিয়েছি যে তোমারই শরণ, মাগো সব ছেড়ে নিয়েছি যে তোমারই শরণ। বাহ, খুব সুন্দর। আমার এই মায়ের কথা মনে পড়ে গেল সেই শুভ দাশগুপ্তের একটা বিখ্যাত কবিতা, মা। যখন ডাকে শিউলি হয়ে শরৎ তখন ভোরের হাওয়ায় বলে, কান্না রাখিস না, মা তো ছিলই, মা তো আছেই, সবখানেতেই মা। যখন ডাকি মা, সহস্র চোখ, বিপন্ন মুখ, দুহাত তুলে বলে, বাইরে খুঁজিস না। ব্যর্থ জীবন, ক্লান্ত জীবন, পাশেই আছে মা। মা বললেই স্নেহের আকাশ, মা বললেই তিসার জল, মা বললেই ছায়ার আঁচল, মা বললেই দুঃখ উধাও। যখন ডাকি মা, মন্দিরে আর গির্জায় কিংবা মসজিদে সুর ভাসে, একই তো সুর না? মানুষ বড় কষ্টে আছে, মানুষ বড় দুঃখে বাঁচে, মানুষ বড় যাতা কলে, মানুষ বড় চোখের জলে। এর নেই কি সান্ত্বনা? দূরের থেকে মা তখনই উঠে আসেন কাছে, নীরবে হাত রেখে বলেন, আমি আছি না, যখন ডাকিস মা। আমাদের হাতে সময় শেষ, তো শেষ মুহূর্তে আমি একটু দু এক কলি তোমার কাছ থেকে গান শুনে নেব। আমার মা তংহি তারা, তুমি তিগুণ ধরা, পরাত পরা। আমার মা তংহি তারা, তুমি জলে, তুমি স্থলে, তুমি আদ্যমূলে গো মা। আছো সর্বঘটে অর্ঘ ফুটে, সাকারা নিরাকারা মা। আমার মা তংহি তারা, তুমি তিগুণ ধরা, পরাত পরা। আমার মা তংহি তারা, তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা। আমার মা তংহি তারা, তুমি তিগুণ ধরা, পরাত পরা। আমার মা তংহি তারা। সময় বহিয়া যায় নদীর স্রোতের মতো, তাই আমাদেরও সময়কে দেখতে হবে, আর হাতে সময় নেই। আমরা এখানেই শেষ করব, ইতি টানবো অনুষ্ঠানের। যেতে যেতে ধন্যবাদ জানাই আমাদের আজ অতিথি আপনাকেও ধন্যবাদ। আর চ্যানেল যেতে ভিশনে যেতে আমরা একা পথে নই, মায়ের হাত ধরে আবারও আপনার সাথে দেখা হোক। আপন পথ চলিতে চলিতে দেখা হোক মায়ের সাথে। মা কালীর আসন টেনে সেই আসনে বসাবো তোমারে। হ্যাঁ, আমার টেকনিশিয়ান দাদারা যারা সহযোগিতা করেছেন তাদেরকে, সেই সব বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা টিভির ওপ্রান্তে বসে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকেও জানাই শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আমাদের এই চ্যানেল থেকে শিল্পী বন্ধুকে তুলে দিচ্ছি এই মেমেন্টো আর এই সার্টিফিকেট। আগামীকাল সকাল ঠিক 7টায় আবার নতুন জলসার আসরে বসবে, দেখতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।